প্রকৃতির মাঝে যদি সুন্দর কিছু সময় কাটাতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট একটি ৫ তারকা মানের রিসোর্ট। সিলেট বিভাগের প্রথম ৫ তারকা মানের বিলাসবহুল এই রিসোর্টে বিনোদনের জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। ২০১৩ সালের ২৫শে ডিসেম্বর যাত্রা শুরু করে প্রথম বছরেই ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড ২০১৪ অর্জন করে নেয় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ। গ্র্যান্ড সুলতান রিসোর্ট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। সবুজ প্রকৃতি ও চা বাগানে ঘেরা শ্রীমঙ্গলের প্রায় ১৩.২ একর জায়গার উপর এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। ৮ ধরনের বিভিন্ন মানের সুবিধাসহ এখানে সর্বমোট ১৩৫টি কক্ষ রয়েছে। পরিবারের সবাই কিংবা আপনার প্রিয় সঙ্গীকে নিয়ে সুন্দর কিছু সময় এই প্রকৃতির কাছে কাটিয়ে যেতে পারেন। আমরা রাজশাহী থেকে এখানে ঘুরতে গিয়েছিলাম গত বছরের নভেম্বরের ২৩ তারিখে। রাজশাহী থেকে বাস এবং ট্রেন দুটাতে করেই শ্রীমঙ্গলে যাওয়া যায়, তবে সরাসরি বাস কিংবা ট্রেন এখান থেকে নেই। প্রথমে রাজশাহী থেকে ঢাকা যেতে হবে, তারপরে ঢাকা থেকে শ্রীমঙ্গলে। এই রিসোর্টের চারিদিকে ভীষণ সুন্দর। এখানে মোট ৪টি রেস্টুরেন্ট আছে, এর মধ্যে একটি হচ্ছে অরণ্য বিলাস। এটি অনেক উঁচু পাহাড়ের উপরে অবস্থিত। চলুন আমরা এখন এই রেস্টুরেন্টে উঠি। এই যে দেখুন রেস্টুরেন্টে ওঠার সিঁড়ি। এখান দিয়ে আমরা চারিদিকের দৃশ্য দেখতে দেখতে উপরে উঠছি। সিঁড়ির দুই পাশেও পুরো সবুজ দিয়ে বেষ্টিত। কি যে মনোরম পরিবেশ! সত্যি বলতে কি শুধুমাত্র এই প্রকৃতির জন্যই এই রিসোর্টটি আমরা সিলেক্ট করেছিলাম ঘুরতে আসার জন্য, কিন্তু এখানে আসার পর আমার এত বেশি ভালো লেগেছে যে এ পর্যন্ত আমি যতগুলো রিসোর্টে গেছি তার মধ্যে অবশ্যই এটি হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। সব দিক মিলিয়েই এটি আমার ভীষণ ভালো লেগেছে। থাকার রুমগুলোর কথা না হয় নাই বললাম, সেগুলোও অত্যন্ত চমৎকার, কিন্তু প্রকৃতি আমাদের সবচেয়ে বেশি টানে, তাই আমি প্রকৃতির কথাই আপনাদেরকে বলছি। এখানকার প্রকৃতি অত্যন্ত চমৎকার। পাহাড় কেটে কেটে খুব সুন্দর করে সব কিছু ডিজাইন করে তৈরি করা হয়েছে। এই যে দেখুন আমরা এই অরণ্যবিলাস রেস্টুরেন্টটির উপরে এসেছি। এখান থেকেও নিচের ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছে। চারিদিকে শুধু গাছ আর গাছ এবং ঘন চা বাগান। বেশ কিছু বড় বড় গাছও এখানে আছে। শুধু চারিদিকে গাছের ছায়া আর গাছের ফাঁক দিয়ে একটু করে রোদ এসে পড়ছে। ২৩শে নভেম্বর সময়টাও খুবই সুন্দর ছিল। খুব বেশি শীতও ছিল না, আবার গরমও ছিল না। এই যে দেখুন এই রেস্টোর উপর থেকে নিচের দৃশ্য। রেস্টোর আর এক দিকে থেকে দেখলে আপনি পিছনের ঘন জঙ্গল দেখতে পাবেন। এই পিছনের দিকটাই শুধু বড় বড় গাছ। ঘন গাছে ঘেরা চারিদিকে। ওই যে নিচের কিছু দৃশ্য দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। মূল বিল্ডিংটার কিছু অংশও দেখা যাচ্ছে। আর এই যে এইদিকে জঙ্গল। এখান থেকে এই রিসোর্টের আশেপাশের কিছু জায়গাতেও আপনি ঘুরতে যেতে পারেন সহজেই। এখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর স্পট রয়েছে ঘোরার জন্য, যেমন আপনারা মাধবকুণ্ডু লেকেও যেতে পারেন। তারপরে আছে হচ্ছে ট্রাইবাল ভিলেজ। তারপর ৭ লেয়ারের চা খাওয়ার জন্য আমরা নীলকণ্ঠ কেবিনেও যেতে পারি।
এসব জায়গাগুলো এখান থেকে অনেক কাছে। আর সবচেয়ে কাছে হচ্ছে লাউয়াছড়া। এই যে দেখুন, এই বিল্ডিংয়ের আমরা অবস্থান করেছি রাত্রে। এখন আমরা এই বিল্ডিংয়ের সামনে দিয়ে যাচ্ছি। সামনে রয়েছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চারা খুবই সুন্দর সময় উপভোগ করতে পারবে। এই রিসোর্টে কিন্তু প্রচুর আউটডোর গেম এবং ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি খুব সুন্দর লাইব্রেরি আর মুভি থিয়েটার। 44 আসন বিশিষ্ট এই মুভি থিয়েটারে আমরা 2 দিনই মুভি উপভোগ করেছি। আর লাইব্রেরিটাও কিন্তু অত্যন্ত চমৎকার। এই রিসোর্টটির সব কিছুই এত পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি, সাজানো গোছানো। আমরা এখন পুলের এই সাইডটা দিয়ে আর একটা উঁচু পাহাড়ে উঠব। গাছপালা আর পাহাড় দুইটাই আমাদের অনেক ভালো লাগে। এই যে এই পিছন দিক দিয়ে রাস্তা, এখানেও উপরে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া আছে। এই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম। আমরা উঠে পড়েছি, কিন্তু আমার মেয়ে ভয় পাচ্ছে, ও উপরে উঠতে চাচ্ছে না। তারপরেও আস্তে আস্তে আসছে। আমাদের রাইসা এখন আসছে। বাকেটস পরে নি, পন্স পরে এসছে, ও পরে এসছে। উপরে ওঠার পর আমরা দেখলাম যে খুব বেশি কিছু আসলে নেই। এখানে কিছু বসার জায়গা করে দেওয়া আছে, যে এখানে বসে আপনি সামনের সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন, এজন্যই। আর এই উচ্চতা থেকেও সম্পূর্ণ বিল্ডিংটা চোখে পড়বে। এখান থেকে আমরা এখন যাব সকালের বুফে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। এই যে আমরা চলে এসেছি। এদের এই যে বুফের ব্যবস্থা আছে, এই জায়গাটাও কিন্তু অনেক বড়। অনেক বড় জায়গা নিয়ে এই বুফের রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। আর এই রিসোর্টে কিন্তু কখনোই খুব বেশি ভিড় থাকে না। তো আমরা যখন গিয়েছিলাম তখনও কিন্তু খুব বেশি ভিড় ছিল না। আসলে অনেক বড় জায়গা তো, তাই অনেক মানুষ থাকলেও বোঝা যায় না। প্রচুর খাবারের ব্যবস্থা এখানে আছে এবং সব ধরনের খাবার, অনেক বেশি আইটেম। এই রিসোর্টে কিন্তু বিভিন্ন ধরনের রুম আছে এবং সেগুলোর প্রাইসও হচ্ছে বিভিন্ন রকম। তবে বছরের প্রত্যেক সময়ই কোনো না কোনো অফার থাকে। আমরা যখন গিয়েছিলাম তখন যে প্যাকেজ মূল্যে আমরা গিয়েছিলাম সেটি হচ্ছে 21,999 টাকা। এই 21,999 টাকার মধ্যে আপনারা পাবেন বুফে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটেই। আর যদি কোনো বাচ্চা থাকে তাহলে 10 বছর পর্যন্ত হলে কোনো টাকা লাগবে না, আর 10 বছরের উপরে হলে আপনাদেরকে এইসব বুফের জন্য 50% করে পে করতে হবে। দুটো অত্যন্ত চমৎকার দিন আমরা এখানে কাটিয়েছি। আর এখান থেকে কিন্তু আমরা যে লোকেশনগুলোর কথা আপনাদেরকে বললাম, যে মাধবকুণ্ড লেক, তারপরে নীলকণ্ঠ কেবিন, তারপরে লাউয়াছড়া, এই সব জায়গাগুলো, তারপর হচ্ছে ট্রাইবাল ভিলেজ, এই সব জায়গাগুলোতেই আমরা এখান থেকে গিয়েছি। সেটা আপনি এদের এখান থেকেও প্যাকেজে যেতে পারেন, অথবা বাহিরে যে কোনো সিএনজি নিয়ে আপনার ইচ্ছা মতোও যেতে পারেন। চারিদিকে বিভিন্ন খাবারের আইটেম। সবগুলো খাবার কখনোই খেয়ে দেখা সম্ভব নয়, এজন্য আমাদের
যতটুকু আমরা খেতে পারলাম নিলাম। চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাই যে চারিদিকে কিভাবে খাবার সাজিয়ে রেখেছে। এই রিসোর্টে কিন্তু একটা জিমও আছে, চাইলে আপনারা সকালে জিমেও যেতে পারেন। সেটার পরিবেশও খুব সুন্দর। আসলে এখানে যা কিছু আছে সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর এখানকার পরিবেশ হচ্ছে খুবই সুন্দর। কি বলবো, মানে আমাদের খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা আসলে আগে করা, আজকে অনেক দিন পর এই ভিডিওটি আমি আপলোড করছি। ভিডিওটি আপলোড করার উদ্দেশ্যে তৈরি করা ছিল না, তারপরেও আমি আজকে এটা আপলোড করে দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন। তাহলে এই ধরনের আরও ভিডিও পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। সব ধরনের ডেজার্ট আইটেম থেকে শুরু করে ফ্রুট সালাদ, এমনকি এখানে দই চিড়া পর্যন্তও রাখা আছে। একেবারে বাঙালিয়ানা খাবার। কেউ চাইলে দই চিড়া দিয়েও এখানকার খাবার শুরু করতে পারে। আসলে আমার এটা ভীষণ ভালো লেগেছে। একদম বিদেশি স্টাইল থেকে একেবারে বাঙালিয়ানা সব ধরনের খাবারই এখানে আছে। আর ডেকোরেশনগুলোও অত্যন্ত চমৎকার। আপনারা যদি সুন্দর পরিবেশে ছুটি কাটাতে চান তাহলে অবশ্যই এখানে বেড়াতে আসবেন। আসলে রাজশাহী থেকে শ্রীমঙ্গল অনেক দূর, তাই ইচ্ছা থাকলেও সবসময়ই হয়তো এখানে ছুটি কাটাতে আসা যাবে না। তারপরেও আমি যদি আবার কখনো সুযোগ পাই ইনশাল্লাহ, তাহলে আমি অবশ্যই এই রিসোর্টে আবার আসব ছুটি কাটানোর জন্য, সুন্দর কিছু সময় উপভোগ করার জন্য। আর এইবার যেসব জায়গাগুলোতে যেতে পারিনি, ইনশাল্লাহ আরেকবার আসলে সেই সব জায়গাগুলোও ঘুরে দেখব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি আমার ভিডিওটি শেষ করছি।